নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকে তোমাদের প্রোভাইড করবে 1 থেকে 15 ফেব্রুয়ারি 2025 সিলেক্টেড ইম্পর্টেন্ট ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। বন্ধুরা, এক ভিডিওতে পুরোটা মাসের করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়, তো আমি দুটো পার্ট করে নিয়েছি। আজকে 1 থেকে 15, কালকে 16 থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত প্রোভাইড করে দেবো। ঠিক আছে, চলো দেখে নিই 1 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত কী কী ইম্পর্টেন্ট বিষয় ছিল যেগুলি আগামী দিনে কোশ্চেন পেপারে থাকতে পারে, ইম্পর্টেন্ট ইভেন্টগুলি। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা একটা নর্থ ইস্টের কোশ্চেন দিয়ে শুরু করছি, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট একটা ফেস্টিভ্যাল। 2026 সালের ফেব্রুয়ারিতে পঞ্চম রসুমা কমলা উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? রসুমা অরেঞ্জ ফেস্টিভ্যাল 2026। তো এখানে আনসারটা হবে নাগাল্যান্ড, অপশন সি। নাগাল্যান্ডের কোহিমার রসুমা ভিলেজে এই উৎসবটা অনুষ্ঠিত হয়েছে, যে কারণে ভিলেজের নাম অনুসারে রসুমা অরেঞ্জ ফেস্টিভ্যাল। নেক্সট কোশ্চেন, 2026 সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ওপেন মহিলাদের একক শিরোপা 2026 কে জিতেছে? অস্ট্রেলিয়া ওপেন উইমেন্স সিঙ্গেল টাইটেল 2026 একটা ইম্পর্টেন্ট ওপেন টেনিসের একটা সিরিজ, অস্ট্রেলিয়ান ওপেন, যেটা বিশেষ করে যারা যদি কেউ সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের প্রিপারেশন করে থাকো, আরআরবি, ব্যাংকিং, রেলওয়ে, এই সমস্ত এক্সামের জন্য ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স এটা। ঠিক আছে, তো অস্ট্রেলিয়া ওপেন উমেন্স সিঙ্গেল টাইটেল জিতেছে অপশন বি এলেনা রাইবাকিনা। ঠিক আছে, এলেনা রাইবাকিনা। তো এখানে বাংলায় স্পেলিং করা আছে। এরিনা সাবালিঙ্কা ওয়ার্ল্ডের 1 নম্বরকে পরাজিত করে জিতেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পুরুষদের বিভাগে, আগেরটা ছিল মহিলাদের বিভাগে, এবার হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের সিঙ্গেল টাইটেল কে জিতেছে? তো এখানে আনসারটা হবে অপশন সি কার্লোস আলকারাজ। ঠিক আছে, নোভাক ডি জোকোভিককে পরাজিত করে জিতেছে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বাজেট রিলেটেড। 2026-27 সালের কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে মোট কত বরাদ্দ দেওয়া হয়েছে? ঠিক আছে, ডিফেন্সের জন্য ডিফেন্স সেক্টরে কত টাকা বরাদ্দ করা হয়েছে ইউনিয়ন বাজেটে? তো এখানে আনসারটা হবে বর্তমান পরিস্থিতির ডিফেন্স সেক্টর খুবই একটা ইম্পর্টেন্ট সেক্টর, তো সেখানে 7.85 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঠিক আছে, এবার 3-4টে ইম্পর্টেন্ট সেক্টর আছে, এগুলি এখান থেকে তোমরা দেখে নেবে কোন খাতে কত রেখেছে। টোটাল যে বাজেট ছিল সেটা ছিল 53,05,00,000 কোটি। যদি জিজ্ঞেস করে ফেব্রুয়ারি মাসে ইউনিয়ন যে বাজেট পেশ করা হয়েছে 2026 সালে, টোটাল কত টাকা, এটা 53,05,00,000 কোটি টাকা। ঠিক আছে, এর মধ্যে এগ্রিকালচারে এই অ্যামাউন্টটা, এডুকেশন অ্যান্ড শিক্ষা একটা বড় খাত, ইম্পর্টেন্ট, এখানে কত টাকা খরচ করা হয়েছে। আর একটা হচ্ছে স্বাস্থ্য খাত, কত টাকা খরচ করা হয়েছে। যারা পড়তে পারো এই বিষয়গুলি জেনে রাখবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, Where was the Ogni Pariksha joint training exercise conducted by the Indian Army and ITBP? ভারতীয় সেনাবাহিনী এবং আইটিবিপির অগ্নি পরীক্ষা যৌথ একটা প্রশিক্ষণ বা সামরিক মহড়া কোথায় কন্ডাক্ট করা হয়েছিল বা পরিচালনা করা হয়েছিল? এখানে আনসারটা অপশন বি শিগার, ইস্ট সিনাং ডিস্ট্রিক্ট, অরুণাচল প্রদেশ। শিগার হচ্ছে যেখানে অগ্নি পরীক্ষা নামে এই যৌথ মহড়াটা হয়েছে, সেটা ইস্ট সিনাং ডিস্ট্রিক্ট, অরুণাচল প্রদেশে। ঠিক আছে, লক্ষ্য এই দুই বাহিনীর মধ্যে টেকনিক কীভাবে, কে কোন সময় কে কাকে কীভাবে সাহায্য করতে পারে। ঠিক আছে, আর এই যে মহড়াটা চীনকে লক্ষ্য করে। ঠিক আছে, যেহেতু অরুণাচল বর্ডার হয়েছে, তাহলে চীনকে মাথায় রেখে মহড়াটা। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতের কোন মহিলা স্কোয়াশ খেলোয়াড় ওয়াশিংটনে অনুষ্ঠিত, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত স্কোয়াশ অন ফায়ার ওপেন, ঠিক আছে, যে সিরিজটার নাম, টুর্নামেন্টের নাম স্কোয়াশ অন ফায়ার, সেখানে পিএসএ ব্রোঞ্জ স্তরের খেতাব জিতেছে, বা পিএসএ ব্রোঞ্জ লেভেল টাইটেল জিতেছে। ঠিক আছে, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, কারণ এখানে আনসারটা হবে অপশান সি অনাহাত সিং। বর্তমান সময়ে ভারতে স্কোয়াশের একজন খুবই সুনাম অর্জনকারী একজন প্লেয়ার স্কোয়াশের। ঠিক আছে, তো হাইলাইটেড প্লেয়ার, কোশ্চেন পেপারে রাখলেও রাখতে পারে। নেক্সট কোশ্চেন, থাইল্যান্ড মাস্টার্স ভারতের কোন মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় তার প্রথম BWF সুপার 300 শিরোপা জিতেছে? ঠিক আছে,
BWF সুপার 300 টাইটেল জিতেছে থাইল্যান্ড মাস্টার্সে কোন ভারতীয় ফিমেল ব্যাডমিন্টন প্লেয়ার? তো এখানে আনসারটা হবে দেবিকা সিহাগ, অপশান সি। ঠিক আছে, অপশান সি, দেবিকা সিহাগ। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 2026 সালের ফেব্রুয়ারিতে ভারতীয় পর্বতারোহী কাবাক ইয়ানু কোন পর্বত আরোহণ করেছিলেন? কাবাক ইয়ানু অরুণাচলের, বর্তমানে রিসেন্টলি নিউজ পেপারে থাকেন। তিনি ওয়ার্ল্ডে যে 7টা বড় বড় উঁচু পর্বত আছে সেগুলিকে জয় করার জন্য বের হয়েছে। ঠিক আছে, তো কাবাক ইয়ানু রিসেন্টলি কোন পর্বতটা জয় করেছে? আনসারটা অপশান সি, মাউন্ট অ্যাকনকাগুয়া। ঠিক আছে, মাউন্ট অ্যাকনকাগুয়া, যেটা কোথায় অবস্থিত? মাউন্ট অ্যাকনকাগুয়া আর্জেন্টিনাতে অবস্থিত, যার উচ্চতা 22,831 ফিট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। নতুন বাণিজ্য চুক্তির অধীনে ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক 25% থেকে কমিয়ে কত স্তরে আনা হয়েছে? 25% থেকে কমিয়ে কত পার্সেন্টে করা হয়েছে? ঠিক আছে, কিছুদিন আগে আমরা জানি ইউএসের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে, তো সেখানে 25% ট্যারিফ থেকে কমিয়ে কত পার্সেন্টে করা হয়েছে? তো এখানে আনসারটা হবে অপশান সি, 18%, 7% কমানো হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হতে পারে। সুনেত্রা পাওয়ার become the first woman deputy chief minister of which state in February 2026? 2026 সালের ফেব্রুয়ারিতে সুনেত্রা পাওয়ার কোন রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হয়েছেন? এর আগে কোনো মহিলা উপমুখ্যমন্ত্রী হননি। তো এখানে আনসারটা হবে, টাইটেলে কেউ কেউ আন্দাজ করতে পেরেছে, এখানে আনসারটা হবে মহারাষ্ট্র। ঠিক আছে, আমরা জানি কিছুদিন আগে মহারাষ্ট্রের যে ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন ফ্লাইট অ্যাক্সিডেন্টে যে মারা গিয়েছিলেন, তো ওনার পরবর্তীতে সুনেত্রা পাওয়ার উপমুখ্যমন্ত্রী হয়েছেন, ইম্পর্টেন্ট হতে পারে। নেক্সট কোশ্চেন, 2026 সালের ফেব্রুয়ারিতে মণিপুরের 13তম মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? আমাদের ত্রিপুরার পরিপ্রেক্ষিতে একটা 3 স্টারওয়ালা MCQ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ব্যাপারে থাকার মতো। মণিপুরের যখন কী বলে গত বছরের ফেব্রুয়ারিতে গভর্নর রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল, তো সেটাও আমি কারেন্ট অ্যাফেয়ার্স করেছিলাম, বলেছিলাম কোশ্চেন পেপারে থাকবেই থাকবে। তো যারা এবার ফায়ার সার্ভিসের এক্সাম দিয়েছিল তাদের কোশ্চেন পেপারে কিন্তু রেখেছিল। তো এবার মণিপুরে কিন্তু নতুন মুখ্যমন্ত্রী হয়েছে রাষ্ট্রপতি শাসন তুলে দেওয়ার পর, তো সেটা তোমাদের কোশ্চেন পেপারে কিন্তু রাখতে পারে। এখানে আনসারটা হবে অপশান বি, হচ্ছে মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী ইয়মনাম খেমচাঁদ সিং। ঠিক আছে, এখানে বাংলায় স্পেলিং করা আছে, পড়তে পারবে। নেক্সট কোশ্চেন, ও মাই গড, নেক্সট কোশ্চেন বন্ধুরা, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 2026 সালের ফেব্রুয়ারিতে ভুটানের কোন বিশিষ্ট ব্যক্তিকে আসামের বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ে 22তম উপেন্দ্রনাথ ব্রহ্মা সোলজার অফ হিউম্যানিটি পুরস্কারে ভূষিত করা হয়েছে? যেহেতু আমাদের নর্থ ইস্টে, আর ভুটানের একজনকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে সোলজার অফ হিউম্যানিটি, তো কোশ্চেনটা ইম্পর্টেন্ট হতে পারে। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে অপশান সি, যাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে সোলজার অফ হিউম্যানিটি আসাম সরকার কর্তৃক। ঠিক আছে, ভুটানের কোন বিশিষ্ট ব্যক্তিকে? তো এখানে আনসারটা হবে তিনি, নাম কি ওনার, স্পেলিংটা বাংলায় করা আছে, গেলিয়াম আশি দর্জি ওয়াংমু ওয়াংচুক, অনেক বড় নাম। ঠিক আছে, তো তিনি হচ্ছে ভুটানের যে প্রধানমন্ত্রী আছে, ভুটানের যে কুইন আছে, ভুটানে তো এখনো কিংডম, তো কুইনের যে মা আছে, কুইনের মাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে, মহারানীর মাকে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ফ্রাঞ্চাইজি মহিলা প্রিমিয়ার লিগ টাইটেল 2026 জিতেছে? ঠিক আছে, উইমেন প্রিমিয়ার লিগ টাইটেল 2026 IPL। ঠিক আছে, মহিলাদের যে IPL আছে, ঠিক আছে, উইমেন প্রিমিয়ার লিগ, তো মহিলাদের IPL যেটা 2026 সালে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, RCB, অপশন এ। ঠিক আছে, RCB জিতেছে, কাকে পরাজিত করে? দিল্লি ক্যাপিটালকে পরাজিত করে। দিল্লি রানার্স আপ হয়েছে, আর কে প্লেয়ার অফ দ্য সিরিজ কে পেয়েছে এগুলি দেখে নেবে। ঠিক আছে, এগুলি একটু পড়ে নেবে যদি কেউ পড়তে চাও। নেক্সট কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান সিটি
হ্যাজ র্যাঙ্কড অ্যাজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট অ্যাফোর্ডেবল সিটি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। যে বাইরে থেকে যে সমস্ত স্টুডেন্টরা ভারতে পড়তে আসে, তো তাদের জন্য ভারতের কোন শহরটা মানে সাশ্রয়ী মূল্যের শহর, যেখানে কম খরচে তারা থেকে পড়াশোনা করতে পারে, ঠিক আছে, রিপোর্টে উঠে এসেছে, ঠিক আছে। তো এখানে আনসারটা হবে দিল্লি, অপশান সি, দিল্লি। যে ইন্টারন্যাশনাল যে স্টুডেন্টরা পড়াশোনা করতে আসে ভারতে, তাদের জন্য খুবই অ্যাফোর্ডেবল, খুবই সাশ্রয়ী সিটি। আর এই রিপোর্টটা কে পাবলিশ করেছে? অ্যাকর্ডিং টু জয়েন্ট রিপোর্ট বাই নাইট ফ্র্যাঙ্ক অ্যান্ড ডেলিওট ইন্ডিয়া অ্যান্ড কিউএস, ঠিক আছে, তারা এই রিপোর্টটা পেশ করেছে। নেক্সট কোশ্চেন, টিপিএসসির এক্সামে কিন্তু ডাটাগুলি কে বের করেছে বা কোথায় থেকে বের হয়েছে এরকম কোশ্চেন কিন্তু করা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2026 সালের ফেব্রুয়ারিতে আদিবাসী সংস্কৃতি উৎসব বস্তর পান্ডুম 2026, ঠিক আছে, এখান থেকে বা বস্তর পান্ডুম 2026 হেল্ড ইন হুইচ স্টেট, কোন রাজ্যে আয়োজিত হয়েছিল আদিবাসী একটা সাংস্কৃতিক উৎসব যেটার নাম বস্তর পান্ডুম। তো এখানে আনসারটা হবে ছত্তিশগড়। ইম্পর্টেন্ট হতে পারে কারণ এটা ইনোগ্রেশন করেছিলেন আমাদের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, ঠিক আছে। যেহেতু তিনি ইনোগ্রেশন করেছিলেন, তো হাইলাইটেড একটা বিষয়, হাইলাইটেড একটা উৎসব, কোশ্চেন পেপারে রাখলেও রাখতে পারে। নেক্সট কোশ্চেন, ডিফেন্স ইকুইপমেন্ট রিলেটেড কোশ্চেন। ত্রিপুরা ফায়ার সার্ভিসের এক্সামে ডিফেন্স ইকুইপমেন্ট রিলেটেড একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো তোমরা যারা প্রিপারেশন করো, এই ধরনের ডিফেন্স ইকুইপমেন্ট রিলেটেড কোনো কিছু আসলে বিষয়টা ভালো করে পড়ে রাখবে, জেনে রাখবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারিতে ভারতের কোথায় থেকে সফলভাবে অগ্নিত্রী মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যদি ইংলিশে বলো তো তাহলে অগ্নিত্রী ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করা হয়েছিল। কোথায় থেকে? ভারতের কোথায় থেকে পরীক্ষা করা হয়েছিল? তো এখানে আনসারটা হবে চণ্ডীপুর উড়িষ্যা থেকে, ঠিক আছে, চণ্ডীপুর উড়িষ্যা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এবার তোমাকে এরকমও কোশ্চেন করতে পারে, গত ফেব্রুয়ারি মাসে 2026 সালের ফেব্রুয়ারি মাসে চণ্ডীপুর উড়িষ্যা থেকে ভারতের কোন ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়েছিল? তো 4টা মিসাইল তোমাকে অপশানে দিতে পারে। তো আনসারটা হবে অগ্নি 3 ইন্টারমিডিয়েট বা মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ঠিক আছে। চণ্ডীপুর উড়িষ্যা কোন সেন্টার থেকে? ইন্টিগ্রেটেড টেস্ট সেন্টার থেকে। পুরো ডিটেলসটা এখান থেকে পড়ে নেবে। যে রেঞ্জ মধ্যম পাল্লা, সেটার রেঞ্জ হচ্ছে 3 থেকে 3,500 কিলোমিটার। আর পেলোড কতটুকু নিতে পারে? 1,500 কিলোগ্রাম গোলাবারুদ নিতে সক্ষম এই অগ্নিত্রী মিসাইল, ঠিক আছে, মধ্যম পাল্লার এই মিসাইল। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম কোশ্চেন পেপারে থাকার মতো একটা কোশ্চেন, স্পোর্টস রিলেটেড, ঠিক আছে। ফাইনালে কোন দলকে হারিয়ে ভারত সাফ অনূর্ধ্ব-19 মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতেছে? ঠিক আছে, সাফ হচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন, এই যে দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষ হচ্ছে তাদের দ্বারা আয়োজিত আন্ডার-19 মহিলাদের যে ফুটবল চ্যাম্পিয়নশিপ টাইটেল, সেটা ভারত কোন দলকে পরাজিত করে জিতেছে? মানে কে জিতেছে জিজ্ঞেস করলে ভারত জিতেছে 100%, এবার কাকে পরাজিত করে? সেটা হচ্ছে বাংলাদেশকে পরাজিত করে ভারত এই টুর্নামেন্টটা জিতেছে। তো ইম্পর্টেন্ট একটা টুর্নামেন্ট কোশ্চেন পেপারে জিজ্ঞেস করে, ঠিক আছে। ভারত 4-0 গোলে বাংলাদেশকে হারিয়ে এটা জিতেছে। আর যদি কোন দেশ আয়োজন করেছিল এই টুর্নামেন্টটা জিজ্ঞেস করে, সাফ আন্ডার-19 ওমেন ফুটবল টুর্নামেন্ট, তাহলে নেপাল, ঠিক আছে। আর ফাইনাল হয়েছিল পোখারা রঙ্গশালা স্টেডিয়াম, নেপালে ফাইনাল ম্যাচটা হয়েছিল। নেক্সট কোশ্চেন, সাবমিট। ত্রিপুরা ফায়ার সার্ভিসের যে এক্সাম গেছে সেখানে 2টো সাবমিট নিয়ে কোশ্চেন করেছে। একটা সাবমিটের থিম জিজ্ঞেস করা হয়েছে, আর একটা সাবমিট কোথায় হয়েছে জিজ্ঞেস করা হয়েছিল। 2টো সাবমিট নিয়ে কোশ্চেন করা হয়েছে। তো তোমরা যদি কোনো সাবমিট, কোথাও কোনো সাবমিট হচ্ছে, কোথাও কোনো বড় মিটিং হচ্ছে, এগুলি যদি পাও নোট করে রেখে দেবে নোটবুকে, ঠিক আছে। ব্ল্যাক সোয়ান সাবমিট ইন্ডিয়া কোন রাজ্য কর্তৃক আয়োজিত হয়েছিল 2026 সালের ফেব্রুয়ারিতে? তো ব্ল্যাক সোয়ান সাবমিট ইন্ডিয়া সেটা উড়িষ্যায় আয়োজিত হয়েছিল, ভুবনেশ্বরে, উড়িষ্যার ভুবনেশ্বরে আয়োজিত হয়েছিল, ঠিক আছে, ভুবনেশ্বর উড়িষ্যাতে। এটা তাদের ইন্টারনাল একটা সাবমিট ছিল, যার মাধ্যমে প্রদর্শিত বর্তমান সময়ে উড়িষ্যার যে জেনারেশন আছে বা উড়িষ্যা কতটুকু ক্যাপাবল, ঠিক আছে, বর্তমান সময়ে এই ডিজিটাল যুগে, সেটাই তাদের প্রদর্শন করার লক্ষ্য ছিল। নেক্সট, 2026 সালের ফেব্রুয়ারিতে
এশিয়ান রাইফেল এবং পিস্তল চ্যাম্পিয়নশিপ 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছে? যেহেতু গোল্ড মেডেল জিতেছে সেহেতু কোশ্চেনটা ইম্পর্টেন্ট। স্পোর্টসের নাম কি? স্পোর্টসের নাম হচ্ছে এশিয়ান রাইফেল অ্যান্ড পিস্তল চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে। আর ইভেন্ট কোনটা? 10 মিটার এয়ার রাইফেল, 10 মিটার উপরে গুলি করবে হাওয়াতে, ঠিক আছে। তো এই ইভেন্টে কে গোল্ড মেডেল জিতেছে? তখন আনসারটা হবে অপশান সি, এশা সিং, ঠিক আছে। আর এই টুর্নামেন্টটা কোথায় হয়েছিল বা যদি জিজ্ঞেস করে এই এশিয়ান রাইফেল অ্যান্ড পিস্তল চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজন করা হয়েছিল, এটা কিন্তু জিজ্ঞেস করে এরকম কোশ্চেন, তো সেটা হবে ইন্ডিয়াতে বা কোনো সিটি দিলে নিউ দিল্লিতে। আর শুটিং রেঞ্জ হলে ডক্টর কামি সিং শুটিং রেঞ্জ। নেক্সট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। প্যারা থ্রোবল জাতীয় ফেডারেশন কাপ 2024 কোন রাজ্যের মহিলা দল মহিলাদের বিভাগে স্বর্ণপদক জিতেছে? প্যারা থ্রোবল যারা শারীরিকভাবে প্রতিবন্ধী আছে তারা বসে বসে বল থ্রো করে, যারা আমরা যেমন ভলিবল দেখেছো তোমরা হাত দিয়ে পুশ করে, এখানে থ্রো করা হয় বসে বসে, ঠিক আছে। তো ওই রকম হাইটেই নেটটা লাগানো থাকে, তো একদিক থেকে ওই দিকে থ্রো করে, তো বলটাকে ক্যাচ করা, না ধরতে পারলে পয়েন্ট, এরকম আর কি একটা টুর্নামেন্ট, ঠিক আছে। প্যারা থ্রোবল ন্যাশনাল ফেডারেশন কাপ 2026 সেটা জিতেছে ঝাড়খণ্ড, ঠিক আছে। ঝাড়খণ্ডে যে মহিলারা আছে তারা জিতেছে, এটা ইম্পর্টেন্ট স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। রাজস্থানকে পরাজিত করে জিতেছে। নেক্সট কোশ্চেন, দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে কে 2026 সালের গ্লোবাল টিচার্স পুরস্কার জিতেছে? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, ঠিক আছে। গ্লোবাল টিচার্স প্রাইজ 2026 সেটা কে জিতেছে, কোথায় হয়েছে? ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট, যেটা দুবাইয়ে আয়োজন করা হয়েছিল। এবার তোমাকে কে গ্লোবাল টিচার্স প্রাইজ 2026 পেয়েছে না জিজ্ঞেস করতে পারে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট কোথায় আয়োজন করা হয়েছিল 2026 সালে ফেব্রুয়ারিতে, তাহলে দুবাইতে, ঠিক আছে। এখানে কিন্তু দুটো কোশ্চেন আছে, দুটো আনসার আছে এখানে। তো এখানে গ্লোবাল টিচার্স প্রাইজ 2026 যে পেয়েছে সে হচ্ছে আমাদের ভারতীয়, সেই কারণে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে ইম্পর্টেন্ট হতে পারে। এখানে আনসারটা হবে রুবেল নাগি, ঠিক আছে, যিনি টিচার্স পেয়েছে। ওনাকে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে একটা বিশাল অ্যামাউন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। বিশাল অ্যামাউন্টটা কত? 1 মিলিয়ন ইউএসডি, 1 মিলিয়ন মার্কিন ডলার, যেটা এখানে টাকাতে 9,19,42,750 টাকা। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে 2026 সালে কোন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভারতকে বর্ষসেরা দেশ হিসেবে মনোনীত করা হয়েছে? কান্ট্রি অফ দ্য ইয়ার, ঠিক আছে। কান্ট্রি অফ দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। এটা কোথায়, কোন ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে? তো এখানে আনসারটা হবে গালফুডও কিছুদিন আগে গেছে, দুবাইতে আয়োজিত হয়েছিল গালফুড। এটা হচ্ছে এখানে আনসারটা হবে বায়োফেজ, ঠিক আছে। বায়োফেজ, এই বায়োফেজে দেওয়া হয়েছে। বায়োফেজ কোথায় অনুষ্ঠিত করা হয়েছিল? এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার বায়োফেজ যদি কোথায় অনুষ্ঠিত হয়েছে জিজ্ঞেস করে তাহলে জার্মানির নুরেমবার্গে, ঠিক আছে। জার্মানির নুরেমবার্গে আয়োজিত হয়েছিল এই বায়োফেজ ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, ঠিক আছে, যেখানে ভারতকে কান্ট্রি অফ দ্য ইয়ার বা বর্ষসেরা দেশের পুরস্কার দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, উদ্বোধনী দিল্লি খেল কুম্ভ, নতুন একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে দিল্লি খেল কুম্ভ নামে প্রথম। সেই উদ্বোধনী টুর্নামেন্টে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিরাট কোহলি, MS ধোনি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা। তো এখানে আনসারটা হবে অপশান সি, শিখর ধাওয়ানকে এই দিল্লি খেল কুম্ভের জন্য অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট কোশ্চেন, একটা ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড। বছরের সেরা তেল ও গ্যাস উৎপাদন সংস্থা এর জন্য কোন কোম্পানি FIP পুরস্কার 2025 পেয়েছে? FIP অ্যাওয়ার্ড 2025 পেয়েছে কেন? বছরের সেরা তেল এবং গ্যাস উত্তোলন কোম্পানি অফ দ্য ইয়ার, ঠিক আছে। তো এখানে আনসারটা হবে ওয়েল ইন্ডিয়া লিমিটেড। সরি ফ্রেন্ডস, আমার মেয়ে মাঝখান দিয়ে মাম্মি বলল, ওয়েল ইন্ডিয়া লিমিটেড। নেক্সট কোশ্চেন, থাইল্যান্ডের 2026 সালের সাধারণ নির্বাচনে কে জয়ী হয়েছেন? হু হ্যাজ ওন দ্য থাইল্যান্ডস 2026 জেনারেল ইলেকশন?
তো এখানে আনসারটা হবে অনুতিন চান্ডবিখারুল। ঠিক আছে, স্পেলিং করে নি, পরে নেবে। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 2026 সালের ফেব্রুয়ারিতে খেলো ইন্ডিয়া উইন্টার গেম 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এই খেলো ইন্ডিয়া গেম নিয়ে কিন্তু এমসিকিউ রাখে। ঠিক আছে, তো তোমরা নজরে রাখবে। খেলো ইন্ডিয়া উইন্টার গেম 2026 যেখানে আয়োজন করা ছিল সেটা হচ্ছে, যদি স্টেট বা ইউনিয়ন টেরিটরি জিজ্ঞেস করে তাহলে জম্মু কাশ্মীর, লাদাখ। আর এখানে যদি স্পেসিফিক জায়গা জিজ্ঞেস তাহলে লেহ এবং গুলমার্গ, লাদাখের লেহ এবং জম্মু কাশ্মীরের গুলমার্গে আয়োজন করা হয়েছিল খেলো ইন্ডিয়া উইন্টার গেম। আর সেটা প্রত্যেক বছর এখানেই আয়োজন করা হয়ে থাকে। ঠিক আছে, আর এখানে খেলো ইন্ডিয়া উইন্টার গেম 2026-এ যে রাজ্য প্রথম হচ্ছে সেটা হচ্ছে হরিয়ানা, 4টা গোল্ড মেডেল সহ। লাদাখ দ্বিতীয় স্থানে, 2টা গোল্ড মেডেল সহ 11টা মেডেল। তারপর হচ্ছে মহারাষ্ট্র তৃতীয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2026 এর 56তম বার্ষিক সভা 2026 সালের ফেব্রুয়ারিতে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অ্যানুয়াল মিটিং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, তাদের অ্যানুয়াল মিটিং কোথায় হয়েছে? এখানে আনসারটা হবে দাবোস, কোলস্টার, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড। ঠিক আছে, এখানে হয়েছিল সুইজারল্যান্ডের এই শহরে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা অফিসার র্যাঙ্কের পরীক্ষা দেবে, বিশেষ করে কম্পিটিটিভ লেভেল, ঠিক আছে, ছোটো অফিসার বড় অফিসার, তোমার জন্য ইম্পর্টেন্ট একটা ইস্যু। সুপ্রিম কোর্ট মাসিক স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতাকে কোন মৌলিক অধিকারের অংশ হিসেবে ঘোষণা করেছে? ঠিক আছে, নারীদের যে মাসিক স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার যে বিষয়টা আছে সেটাকে মৌলিক অধিকারের আওতায় আনা হয়েছে। ঠিক আছে, তো আমাদের ভারতের সংবিধানে 6টা মৌলিক অধিকার আছে, তার মধ্যে কোন মৌলিক অধিকারের অংশ হিসেবে সেটাকে ঘোষণা করা হয়েছে? এখানে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট টু লাইফ অ্যান্ড ডিগনিটি, ফ্রিডম অফ রিলিজন। তো এখানে অ্যান্সারটা হবে অপশান সি। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, রাইট টু লাইফ অ্যান্ড ডিগনিটি। যেহেতু কোনো একটা বিষয়কে সংবিধানের মৌলিক অধিকারে যুক্ত করা হয়েছে, তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোশ্চেন ব্যাপার রাখতে হতো। আর যদি জিজ্ঞেস করা হয় কত নম্বর আর্টিকেলে নেওয়া হয়েছে, আন্ডার আর্টিকেল 21। ঠিক আছে, ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে। ঠিক আছে, আন্ডারে। নেক্সট কোশ্চেন, 5 ফেব্রুয়ারি 2025 তারিখে কোন শহর ষষ্ঠ ন্যাশনাল ক্রপ নিউট্রিশন সামিট বা ন্যাশনাল ক্রপ নিউট্রিশন শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল? যেহেতু এই সাবমিটগুলি নিয়ে কোশ্চেন পেপার রাখে, তো আমিও তোমাদের জন্য রেখে দিই যে সমস্ত সাবমিটগুলি আমি দেখতে পাই। ঠিক আছে, নিউজ পেপার রিড করার সময়। তো ন্যাশনাল ক্রপ নিউট্রিশন সাবমিট হয়েছিল মুম্বাই, মহারাষ্ট্রে। অপশান এ হবে আনসারটা। ঠিক আছে, মুম্বাই, মহারাষ্ট্রে। অর্গানাইজ করেছিল কে? আর প্লেস কোথায় হয়েছিল? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর হচ্ছে বান্দ্রা কোরলা কমপ্লেক্স। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রধানমন্ত্রীর ইনোগ্রেশন নিয়েও কিন্তু ফায়ার সার্ভিসের কোশ্চেন পেপারে আমরা কোশ্চেন দেখতে পেয়েছি। ঠিক আছে, তো 2026 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাবের কোন বিমানবন্দরের নাম পরিবর্তন করে শ্রী গুরু রবিদাস মহারাজজি বিমানবন্দর নামকরণ করেছে? ইংলিশে হলে শ্রী গুরু রবিদাস মহারাজজি এয়ারপোর্ট। ঠিক আছে, নাম চেঞ্জ করে এই নামটা রাখা হয়েছে, শ্রী গুরু রবিদাস মহারাজজি বিমানবন্দর রাখা হয়েছে। তো এখানে আনসারটা হবে অপশান সি, আদমপুর এয়ারপোর্ট। আদমপুর এয়ারপোর্টের নাম প্রধানমন্ত্রী মোদী চেঞ্জ করে এই নামটা রেখেছেন। আদমপুর এয়ারপোর্ট কোথায় অবস্থিত? জলন্দর ডিস্ট্রিক্টে, পাঞ্জাবের জলন্দর ডিস্ট্রিক্টে অবস্থিত। ঠিক আছে, তো ওনার যে শ্রীগুরু রবিদাসের 649তম বার্থ অ্যানিভার্সারিতে ওনাকে সমর্পণ করা হয়েছে। ঠিক আছে, নাম চেঞ্জ করে ওনার নামে একটা এয়ারপোর্ট রাখা হয়েছে। নেক্সট কোশ্চেন, কোন দল প্রো রেসলিং লিগ 2026 টাইটেল জিতেছে? প্রো রেসলিং লিগ 2026 টাইটেল। এখানে আনসারটা হবে হরিয়ানা থান্ডার্স। দিল্লি দঙ্গলওয়ারকে পরাজিত করে তারা জিতেছে। ঠিক আছে, হরিয়ানা থান্ডার্স। নেক্সট কোশ্চেন, ভারতের প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন শহরে একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়, টোটালি অটোমেটেড, ঠিক আছে, মেশিনারি
ফাংশনে 30 mm গোলাবারুদ উৎপাদন সুবিধা উদ্বোধন করেছে। 30 mm, তোমরা রাউন্ড দেখেছো, পিস্তল গুল্লি যেটাকে বলে। 30 mm মোটা রাউন্ডের যে এমুনেশনগুলি আছে, সেই 30 mm এমুনেশন ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি একটা উদ্বোধন করেছে। সেটা কোথায় করেছে? এখানে আনসারটা হবে নাগপুর, মহারাষ্ট্র। ঠিক আছে, নাগপুর মহারাষ্ট্রে উদ্বোধন করা হয়েছে। নেক্সট কোশ্চেন বন্ধুরা, 2026 সালের ফেব্রুয়ারিতে ভারতীয় সেনাবাহিনী নিচের কোন পর্বত অভিযানের পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছে? এখানে 4টা পর্বত আছে, মাউন্ট ফুজি, মাউন্ট একনগুয়া, মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট কিলিমাঞ্জারো। এর মধ্যে কোন পর্বত জয়ের পর ভারতীয় সেনাবাহিনী গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে? তো এখানে আনসারটা হবে মাউন্ট এভারেস্ট। কেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে? ভারতীয় সেনাবাহিনীর 22 জন ভারতীয় সেনা সদস্য সঙ্গে, যারা উচ্চতায় হাই অ্যালটিটিউডে ভারতীয় সেনার মধ্যে যারা দক্ষতা আছে, এরকম 27 এবং 22 টোটাল 49 জন সদস্য একদিনে মাউন্ট এভারেস্ট আরোহণ করেছে। একদিনের মধ্যে সম্পন্ন হয়ে গেছে। এই এত মিটার উচ্চতা, 8848 মিটার, 686 মিটার, যেটা মাউন্ট এভারেস্টের উচ্চতা, একদিনে মাউন্ট এভারেস্টে আরোহণ করেছে। তো এটা একটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। ঠিক আছে, তো কোশ্চেন ব্যাপারে রাখতে পারে কিন্তু। কোন সেনাবাহিনী? ভারতীয় সেনাবাহিনী বা ইন্ডিয়ান আর্মি। ঠিক আছে, অপশানে স্পেসিফিক ফোর্সও দিতে পারে, তো ইন্ডিয়ান আর্মি হবে আনসারটা। ঠিক আছে বন্ধুরা, নেক্সট কোশ্চেন, কর্ণাটকা ক্রিকেট অ্যাসোসিয়েশন হ্যাজ অ্যানাউন্সড টু বিল্ড 2 stands নেমড আফটার হুইচ 2 ইন্ডিয়ান ফর্মার ক্রিকেটার অ্যাট এম চেন্নাস্বামী স্টেডিয়াম। কর্ণাটক যে ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে, তারা এম চেন্নাস্বামী স্টেডিয়ামে কোন 2জন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের নামে 2টি স্ট্যান্ড করার ঘোষণা দিয়েছে। ঠিক আছে, 2টি স্ট্যান্ডের নাম হবে 2জন প্রাক্তন ক্রিকেটারের নামে। গ্যালারিতে যেমন ভাগ ভাগ করা থাকে স্ট্যান্ডগুলি, তো 2টো প্রাক্তন ক্রিকেটার হচ্ছে, এখানে আনসারটা হবে অপশান ডি, অনিল কুম্বলে এবং রাহুল দ্রাবিড়ের নামে, 2জনের নামে 2টা স্ট্যান্ড করা হবে এম চেন্নাস্বামী স্টেডিয়ামে। ঠিক আছে, নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের জন্য হলেও হতে পারে, নিউজে আসছে তাই দিয়ে দিলাম। ইসরো আইডেন্টিফাইড হুইচ সাইট ফর চন্দ্রায়ন 4 ল্যান্ডিং। চন্দ্রায়ন যে 4 যে মিশন লঞ্চ করবে ইসরো, সেটার অবতরণের জন্য কোন জায়গাটাকে চুজ করা হয়েছে? পত্রপত্রিকা যেহেতু এসছে তোমাদের জন্য রেখে দিলাম, এখানে আনসারটা হবে অপশান বি, মন্স মনোটন 4। ঠিক আছে, মন্স মৌটন 4, যেটাকে শর্ট ফর্মে MM4ও বলা হয়। এখানে তোমাদের জন্য রেখেছি, এটা চাঁদের যে পাহাড় আছে, পর্বত, যেরকম আমাদের মাউন্ট এভারেস্ট, তো এরকম চাঁদের যে পাহাড় আছে, সেই চাঁদের পাহাড়ের কাছে একটি স্থান চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, যেটার নাম হচ্ছে মন্স মৌটন 4। ঠিক আছে, তো সম্ভবত 2028-এ এই চন্দ্রায়ন 4 মিশন লঞ্চ করার পরিকল্পনা ইসরোর আছে। ঠিক আছে, তো ইসরো চন্দ্রায়ন 4 মিশন কবে লঞ্চ করতে পারে সেটাও জিজ্ঞেস করতে পারে, 2028। নেক্সট কোশ্চেন, নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? ঠিক আছে, তো এখানে আনসারটা হবে 45th, অপশান বি। নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্সে ভারতের স্থান 45th, আগে ছিল 49, এবার উপরে উঠে এসেছে 4 ঘর, 45th। ঠিক আছে, নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স বলতে এটা কি করে? একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক কাঠামো, যেটা 100 থেকে 130টি অর্থনীতিতে তথ্য ও যোগাযোগের প্রযুক্তির প্রয়োগ ও প্রভাব পরিমাপ করে। ঠিক আছে, নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স। তো এই ছিল আজকের কোশ্চেনগুলি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমাদের জন্যই পরিশ্রম করি। তোমরা যদি লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, তাহলে ইন্সপায়ার্ড হয়ে কাজ করার জন্য তোমাদের জন্য উৎসাহিত হয়। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে।